দিনাজপুরে পুরো দমে শুরু হয়েছে আমন আবাদ। জমি চাষ ও বীজতলা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে দিনাজপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফখরুল হাসান পলাশ। পলাশ, কি পরিমাণ জমিতে আমন চাষ হচ্ছে এবং কীটনাশক বা বীজের কোনো ঘাটতি আছে কিনা, কি বলছেন? অঙ্কুর, আপনাকে একটু জানিয়ে রাখি যে দিনাজপুরে আপনি জানেন যে একেবারে ধানের জেলা হিসাবে কিন্তু এটি খ্যাত, এবং আপনাকে যদি একটু দেখানোর চেষ্টা করি, আসলে কৃষক কিন্তু জমি ফেলে রাখে না। বড় আবাদের পরপরই কিন্তু আসলে এই আমন আবাদ তারা শুরু করেছেন। এখন কিন্তু পুরো দমে, যদি আমি বলি, প্রতিটি ফসলের ক্ষেতেই কিন্তু আসলে পুরো দমে চলছে এই আমনের আবাদ, এবং তারা কিন্তু বিছন উঠানো থেকে শুরু করে একেবারে মাঠে যেসব রোপণ করা থেকে শুরু করে সবকিছুই কিন্তু খুব দ্রুতই করছে, কারণ তারা কিন্তু আসলে 3 ফসলি জমিতেই কিন্তু আসলে এইসব আমরা দেখেছি যে এই আবাদ কিন্তু শুরু হয়েছে। আমি যদি একজন কৃষকের সাথে কথা বলি, কৃষকের কাছেই আসলে শুনবো যে আপনারা কোনো সারের কোনো সংকট আছে কিনা, বা সার নিয়মিত পাচ্ছেন কিনা, সার বিষ অন্যান্য কোনো সমস্যা আছে কিনা একটু জানাবেন। বীজ তো মনে করেন যে পাওয়া যাচ্ছে, সমস্যা নাই, কিন্তু সারের সমস্যা না পাওয়া যায়। সিজন অনুসারে দাম বেশি পাওয়া যায়, দাম বেশি। হ্যাঁ, দাম বেশি। 10 টাকা যাওয়ার পরে 20 টাকা দিলে পাওয়া যায়, এই আর কি। এমনি এবার কি মনে হচ্ছে আবহাওয়া দেখে যে কেমন আবাদ হচ্ছে? হ্যাঁ, আবাদ তো ভালোই হচ্ছে, আবাদ মোটামুটি ভালো হয়, পয়সা খরচ করলে ভালো হয়, এই আর কি। আসলে সরকারের কাছে কোনো আবেদন আছে কিনা আপনাদের কৃষকের পক্ষ থেকে? কৃষকের পক্ষ থেকে সরকারের আবেদন আছে, সার বিষ দাম যদি কম পাওয়া যায় কিছু সুবিধা হয়। আবাদ পয়সা করি মনে করি যে কম বেশিতে পাওয়া যায়, কিন্তু এগুলো তো পাওয়া যায় না, বেশি দামে কিনবা লাগে সম্পূর্ণ। আসলে কৃষকের নানান অভিযোগ রয়েছে, বিশেষ করে যখন সার তাদের লাগে তখন কিন্তু সার কিন্তু বেশি দামে বাইরে থেকে কিনতে হয়, এমনটা অভিযোগও কিন্তু তারা করছেন। এবং পাশাপাশি আপনাকে একটু জানিয়ে রাখি যে কৃষি বিভাগের কিছু কৃষি বিভাগের একটু তথ্য দেয় যে কৃষি বিভাগে এবার কিন্তু আমন মৌসুমে আমরা যতটুকু শুনেছি তারা বলছেন যে 2,60,000 হেক্টর জমিতে কিন্তু আমনের আবাদ হয়েছে। তো দিনাজপুর থেকে এই আমন নিয়ে আমার কাছে এই ছিল সর্বশেষ। ফিরে যাচ্ছে আপনার কাছে অঙ্কুর। পলাশ, আপনাকে ধন্যবাদ।